রাতের অদ্ভুত নীরবতা যেন হঠাৎ করেই চিরে গেল। চারপাশে এক অজানা উত্তেজনার বাতাস বইছে। মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, যার অপেক্ষায় সবাই নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। এমন সময় খবর এলো, আলিয়া নাকি কালো জাদু করে আয়ুষ্মানের মনের ওপর প্রভাব ফেলেছে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গহনা, এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লানেশন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। শুনেই গ্রামের লোকজনের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। কেউ বিশ্বাস করলো, কেউ আবার ভাবলো এও কি সম্ভব। কিন্তু সবার চোখের সামনে ঘটে গেল এমন এক দৃশ্য যা বিশ্বাস করতে গয়নাও দ্বিধায় পড়ে গেল। আয়ুষ্মান, যে মানুষটা গয়নাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, সে হঠাৎ যেন নিজের অজান্তেই আলিয়াকে জড়িয়ে ধরে ফেলল। দূর থেকে এই দৃশ্যটা গয়না নিজের চোখে দেখে ফেলল। চোখের সামনে যা ঘটল তা সে কখনো কল্পনাও করেনি। যার প্রতি এত বিশ্বাস, এত ভালোবাসা, সে কিভাবে অন্য এক মেয়েকে আলিঙ্গন করতে পারে? গয়নার ভেতরে যেন এক ঝড় বইতে লাগলো। অবিশ্বাস, ব্যথা, অপমান আর এক অজানো আতঙ্ক তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। মুহূর্তের মধ্যে তার পৃথিবীটা যেন ভেঙে পড়ল। গয়না সেই ঘটনার জন্য সরাসরি আলিয়াকে দায়ী করল। তার মনে দৃঢ় বিশ্বাস, এই মেয়েটাই কোনো অদ্ভুত কালো শক্তির জাদুতে আয়ুষ্মানের মনকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর মানসিক দ্বন্দ্ব। গয়না বনাম আয়ুষ্মান। আয়ুষ্মান, যে একসময় গয়নাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করত, এখন তার চোখে মুখে যেন অন্য এক মানুষ। সে একেবারে রাগে ফেটে পড়ল। তুমি আলিয়ার বিরুদ্ধে এমন কথা বলতে পারো? তার কণ্ঠে কঠোরতা, চোখে রাগের আগুন। গয়না থমকে দাঁড়িয়ে গেল, বুঝতে পারছিল না কি বলবে। যে মানুষটা তার পাশে দাঁড়িয়ে সবসময় সান্ত্বনা দিত, আজ সেই মানুষটাই তার বিরুদ্ধে। আয়ুষ্মান বলল, আলিয়া তোমার সম্পর্কে কত ভালো কথা বলে। তোমার জন্মদিনের আয়োজন সে নিজ হাতে করেছে, অথচ তুমি তাকে অপমান করছো। এটা আমি মেনে নেব না। গয়নাকে সে কঠিন ভাষায় বলল, তুমি এখনই আলিয়ার কাছে ক্ষমা চাও। গয়না স্তব্ধ হয়ে গেল। তার হৃদয় যেন পাথর হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে মানুষটা তাকে আদর করছিল, সেই মানুষই আজ তাকে সবার সামনে অপমানিত করছে। তবুও নিজের স্বামীর সম্মান রাখার জন্য গয়না মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। মুখে কাঁপা গলায় বলল, সরি আলিয়া। কিন্তু আয়ুষ্মানের তাতে সন্তুষ্টি নেই। সে গর্জে উঠল, এইভাবে নয়, হাত জোর করে ক্ষমা চাও। গয়নার চোখে জল চলে এলো, কিন্তু বাধ্য হয়ে সে হাত জোর করল। সবার সামনে, আলিয়ার সামনে নিজেকে ছোট করে দিল। চারপাশে উপস্থিত সবাই হতবাক। আয়ুষ্মানের বাবা গর্ব ভরে বলে উঠলেন, সাবাস আমার ছেলে, গয়নাকে তার জায়গা দেখিয়ে দিয়েছ। গয়নার বুকের ভেতরটা জ্বলে উঠল, কিন্তু সে কিছুই বলল না। আলিয়া অভিনয় করে তার দিকে এগিয়ে এসে বন্ধুর মতো তাকে জড়িয়ে ধরে বলল, এইরকম ভুল বোঝাবুঝি তো হতে পারে গয়না, মন খারাপ করো না। তার সেই ভণ্ডামি হাসিতে গয়নাকে আরো গভীরভাবে আঘাত করল। চারপাশের সবাই আলিয়ার প্রশংসা করছে, দেখেছ আলিয়া কত বড় মনের মেয়ে, গয়নাকে ক্ষমা করে দিল। আয়ুষ্মানও হাসলো, ধন্যবাদ আলিয়া, তুমি গয়নাকে ক্ষমা করলে। এই দৃশ্য দেখে গয়নাকে মনে হচ্ছিল যেন তার হৃদয়টা কেউ ছিঁড়ে ফেলছে। সে কিছু না বলেই উঠে চলে গেল। চোখের কোণে অশ্রু জমে উঠল। আলিয়া তখন বলল, আমি এখন বাড়ি যাই। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে উঠল, না, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। গয়না দূর থেকে সেই দৃশ্য দেখল। আয়ুষ্মান আর আলিয়া একসাথে দাঁড়িয়ে আছে। আলিয়ার মা গাড়ি বের করছেন। সেই সুযোগে আলিয়া আয়ুষ্মানের গলায় হাত রাখলো, যেন সবার সামনে এক নাটকীয় মুহূর্ত তৈরি করলো। কিন্তু গয়নার চোখে সেই দৃশ্যটা যেন এক তীক্ষ্ণ ছুরির মতো বিঁধে গেল। ভাঙা মন নিয়ে গয়না রুমে ফিরে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেকেই প্রশ্ন করলো, আমি কি এমন ভুল করেছি? তার চোখে তখন জল, মুখে ব্যথার ছাপ। এমন সময় দরজা খুলে আয়ুষ্মান ঢুকে পড়ল। গয়না ভেবেছিল হয়তো সে বুঝতে পেরেছে, হয়তো সে এসে কিছু বলবে, কিন্তু না, সে একদম চুপচাপ আলমারি খুলে জামা খুঁজতে লাগলো, যেন গয়নাই নেই এই ঘরে। গয়না কাছে গিয়ে বলল, তুমি হঠাৎ করে এসে দাঁড়ালে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আয়ুষ্মান একবারও তার দিকে না তাকিয়ে বলল, তুমি তো বলেছিলে কেউ ভুল করলে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। গয়না নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো, তার চোখে আর কোনো আলো নেই। সেই মুহূর্তে দৃশ্যটা বদলে গেল। গয়না নিজের জন্মদিনের জন্য সাজছে, লাল রঙের শাড়ি পরে আয়নায় নিজেকে দেখছে। সে সত্যি রাজকন্যার মতো লাগছে। আয়ুষ্মান রুমে ঢুকে তাকে দেখে মুহূর্তের জন্য থমকে গেল। চোখে প্রশংসার ঝলক দেখা গেল, কিন্তু পরক্ষণে সেই মুখটা রাগে শক্ত হয়ে গেল। এই শাড়িটা তুমি পরলে কেন? সে চেঁচিয়ে উঠল। গয়না অবাক, এই শাড়িটা তো আমি তোমার পছন্দেই কিনেছিলাম। পাশ থেকে এক ছোট কাজের মেয়ে বলে উঠল, ওই শাড়িটা তো আগুনে পুড়ে গিয়েছিল ভাইয়া। আর তখনই আয়ুষ্মানের রাগ আরো বেড়ে গেল। সে গয়নাকে ছোট করে বলল, তুমি বুঝবে না কাকে কি পড়তে হয়। গয়না নিঃশব্দে দাঁড়িয়ে রইল। গ্রামের মেয়ে বলে তাকে বারবার ছোট করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে, তবুও সে মুখে কিছু বলছে না। তার চোখে তখন শুধু কান্না, ব্যথা আর শূন্যতা। এক সময় যে ভালোবাসা ছিল আয়ুষ্মানের চোখে, এখন
সেখানে শুধুই আলিয়ার ছায়া। কালো জাদুর প্রভাবে আয়ুষ্মান যেন গয়নাকে ভুল বুঝছে, তার প্রতিটা কথা সন্দেহ করছে। গয়না একা হয়ে যাচ্ছে, কেউ তার কথা বিশ্বাস করছে না। বাড়ির সবাই আলিয়ার মিষ্টি কথায় মুগ্ধ, আর গয়নাকে খারাপ বলে দূরে ঠেলে দিচ্ছে। শেষ দৃশ্যে দেখা যায় গয়না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলছে, আমি তো কিছুই করিনি, তবু সবাই আমাকে দোষারোপ করছে। কেন? তার চোখের কোণে অশ্রু ঝরছে, গলার স্বর কাঁপছে। দূরে দেখা যায় আয়ুষ্মান তখন আলিয়ার সঙ্গে বসে হাসছে, গল্প করছে, যেন অন্য এক মানুষ, অচেনা, ঠান্ডা, নির্মম। গয়নার কাহিনী এখানেই এক গভীর মোড়ে এসে দাঁড়ায়। সে এক গ্রাম্য মেয়ে, সরল, সৎ, ভালোবাসায় ভরা, যে শুধু নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে চায়। কিন্তু কালো জাদুর ছায়া, মিথ্যা, অপমান, বিশ্বাসঘাতকতা সবকিছু মিলিয়ে তার জীবনটা যেন অন্ধকারে ডুবে গেছে। তবুও সে হাল ছাড়েনি। তার চোখে তখন এক অন্য আলো, দৃঢ়তা, সত্য প্রমাণের আগুন। প্রশ্ন রয়ে যায়, আলিয়া কি সত্যি কালো জাদু করেছে? আয়ুষ্মান কি কখনো বুঝতে পারবে গয়নার কষ্ট, তার নির্দোষ মনটা? হ্যালো ভিউয়ার্স, এটাই ছিল আজকের গয়না, এক গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকের 168তম পর্বের বিশ্লেষণ। যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর কমেন্টে জানান আপনারা কি মনে করেন, আলিয়া কি সত্যিই কালো জাদুর ফাঁদে ফেলেছে আয়ুষ্মানকে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক, শেয়ার, কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।